তাল পাকার সময় তো প্রায় হয়ে এলো। এই বছরে তালের বড়া কে কে খেয়েছেন? আমি কিন্তু আগেই খেয়ে নিলাম, কারণ এই তালটা আমার ফ্রিজে ছিল আগের বছরে। তালের বড়া কে কিভাবে বানাই আমি জানি না, কিন্তু আমি যেভাবে বানাই সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি, তারপরে এখানে আগে থেকে জাল করা তাল দিয়ে দিয়েছি নারিকেল কোড়া এবং সামান্য পরিমাণে ছানা ছিল ফ্রিজে, সেইটাও দিয়েছি। আর দিয়ে দিব চিনি, দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে হাতে মেখে নেব। এটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে বাসায় যদি তাল থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন তালের বড়া। আর এইটা হতেও বেশি সময় লাগে না, মুখরোচক একটি খাবার। যাই হোক, এই তো আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সেটা দেখতেই পেরেছেন। আর এখানে কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে আমি আগে থেকেই গরম করতে দিয়েছিলাম। আর এই বড়াগুলো ডুবো তেলে ভাজলে অনেক বেশি ফুলকো হয় আর মুচমুচে হয়, এতে করে খেতে অনেক মজা লাগে। তো এখন আমি এইগুলোকে পেঁয়াজুর শেপে দিয়ে দিচ্ছি, মানে বাইরে বাজারে যেরকম করে পেঁয়াজু ভাজা হয় সেরকম করেই আমি দিয়ে দিচ্ছি। এটার কোনো আলাদা শেপ আমি করিনি। যাই হোক, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব, তারপরেই রেডি তালের বড়া। আর এইটা খেতে অসম্ভব রকমের মজা হয়। যাই হোক, আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।